फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल गौरीश एंड मम। तो फ्रेंड्स আপনারা কেমন আছেন? আশা করব ভালো আছেন, সুস্থ আছেন এবং হ্যাপি রয়েছেন। আশা করব আপনাদের প্রেগন্যান্সি জার্নিও খুব সুন্দর যাচ্ছে। কি ফ্রেন্ডস যাচ্ছে তো? অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কেমন ফিল করছেন, কোন ট্রাইমেস্টারে চলছেন, সমস্ত কিছু কিন্তু আমাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমার শুনে ভালো লাগবে এবং আপনাদের প্রেগন্যান্সি স্টোরিও আমার কিন্তু কমেন্ট বক্সে আপনি অবশ্যই শেয়ার করতে পারেন। অবশ্যই আমাকে ট্যাগ করতে পারেন, কারণ ট্যাগ করলে কিন্তু আমিও সেটা দেখতে পাবো এবং আমার ভিউয়ার্সরাও কিন্তু দেখতে পাবে। তো সবার প্রথম আমি বলি, অনেক ভিউয়ার্স আছে যারা আমাকে নানান রকম প্রশ্ন করছে যে প্রেগন্যান্সিতে বেবি কবে থেকে নড়াচড়া শুরু করে, প্রেগন্যান্সিতে আমার প্রেগন্যান্সি এতদিন হয়ে গেল অথচ বেবি নড়ছে না কেন, লাথি মারছে না কেন, বেবির মুভমেন্ট বুঝতে পারি না, বেবি সারাদিন মানে কতবার নড়াচড়া করবে, নানান রকম প্রশ্ন। তো আজকে আমি সমস্ত প্রশ্নের উত্তর দেব। তার আগে বলে দিই ফ্রেন্ডস, যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে, হেল্পফুল হয়, তাহলে অবশ্যই তো একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনি প্রথম আমার চ্যানেলের মেম্বার হন। আর অবশ্যই আমার চ্যানেলে যদি আপনি প্রেগনেন্ট নাও হয়ে থাকেন, যদি আপনার মনে হয় যেটা ভীষণ হেল্পফুল, তাহলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ভ্রূণ, ইয়েস ফ্রেন্ডস, আর এই ভ্রূণই হচ্ছে আমাদের বেবি। আর এটা কি করে তৈরি হয়? শুক্রাণু এবং ডিম্বাণু এই দুটোর মিলনের ফলেই কিন্তু তৈরি হয়। ট্রাইমেস্টারে যেটাকে বলা হয়, যেটা প্রস্তুত দানার মতো থাকে, তাকেই ভ্রূণ বলে। এর আকার আস্তে আস্তে বড় হয় ফ্রেন্ডস সময়ের সাথে সাথে। এর জন্য 10th মান্থ রয়েছে। আর এই 10th মান্থের মধ্যে প্রথম ট্রাইমেস্টারে ফার্স্ট মান্থটাকে ভ্রূণ হিসেবে ব্যাখ্যা করা হয়। এই ভ্রূণ কিন্তু আস্তে আস্তে যখন বাড়ে তখন আমাদের বেবিতে পরিণত হয়। আর এই ভ্রূণের কিন্তু পরিবর্তন যত ধীরে ধীরে বাড়বে, কিছু বাহ্যিকভাবে প্রকাশ পাবে, কিছু ভেতর দিয়ে প্রকাশ পাবে, যেটা মায়েরা অনুভূতি করে, যেমন ভমিটিং, তারপর শরীর খারাপ, মর্নিং সিকনেস, ঘুম না পাওয়া, এই যে প্রবলেমগুলো এগুলো বাড়তে থাকে। তো এইগুলো আমাদের চোখের সামনে কিন্তু দেখা যায় না। ভ্রূণের যে গঠন, এই গঠনটা কিন্তু আমরা বাহ্যিকভাবে কিছুটা লক্ষ্য করলেও ভেতর থেকে আমরা কিন্তু কিছুই দেখতে পাই না। আর এই ভেতর থেকে কে দেখতে পাই? আমাদের ডক্টর বা আমাদের গাইনোকোলজিস্ট, যিনি আমাদেরকে দেখভাল করেন, এই সময় আমাদের অ্যাডভাইস দেন, তিনিই হচ্ছেন আমাদের ডক্টর। আর এই ডক্টর বিভিন্ন রকম টেস্টের মাধ্যমে, ব্লাড টেস্ট, তারপর ইউএসজি টেস্ট, এইগুলোর মধ্য দিয়ে যে কস্টলি টেস্টগুলো হয়, এই টেস্টগুলো আমাদের কিন্তু ভীষণ জরুরি হয়। কারণ এইগুলো দিয়ে আমরা বুঝতে পারি আমাদের বেবি ঠিক আছে কিনা, আমাদের ভ্রূণটা ঠিক আছে কিনা, আমাদের ভ্রূণের কোনো প্রবলেম হচ্ছে কিনা, এগুলো কিন্তু আমরা বুঝতে পারি। তাই এই নিয়ে কিন্তু কোনো টেনশন নেই। যেদিন আপনি কনসিভ করবেন, কনসিভের পর থেকে কিন্তু আপনি সোজা ডক্টরের কাছে পৌঁছে যাবেন। ডক্টর আপনাকে যা যা টেস্ট দেবে সেইগুলো কিন্তু প্রথম ট্রাইমেস্টারে ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো কিন্তু আপনাকে সময়ের সাথে সাথে করিয়ে ফেলতে হবে। প্রথম ট্রাইমেস্টার মানে কিন্তু সমস্ত টেস্ট করানো। এই সময় কিন্তু বেবিদের আকৃতি কেমন হয় জানেন? মানে প্রথম 4 সপ্তাহে হয় প্রস্তুত দানার মতো, যেটা কিন্তু আমরা কিছুই ফিল করতে পারি না, ডক্টরই ফিল করতে পারে বা ডক্টর বুঝতে পারে। এরপর আসি 6 সপ্তাহে কেমন হয় বলুন তো? ফ্ল্যাক্সিডের দানার মতন, ফ্ল্যাক্সিড বলতে পারেন বা অ্যাপেলের বীজের মতন বলতে পারেন। এবং ওটা 10 সপ্তাহে গিয়ে হয় কিসের মতো জানেন? 10 সপ্তাহে গিয়ে দাঁড়াবে মটরশুটির দানার মতন। এরপর আমি বলবো ফার্স্ট ট্রাইমেস্টার কাকে বলে। ফার্স্ট ট্রাইমেস্টার হচ্ছে প্রথম 1 মান্থ থেকে 3 মান্থ হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার। 3 মান্থের পর থেকে মানে 4 মান্থ থেকে 6 মান্থ হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টার, এবং 6 মান্থের পর 7 মান্থ থেকে 10 মান্থ হচ্ছে থার্ড ট্রাইমেস্টার। এবার আপনি ভাগ করে নিন ফ্রেন্ডস, যে ভ্রূণটা 10 সপ্তাহে গিয়ে একটা মটরশুটির মতো দানা, সে কি করে নড়াচড়া করবে? 10 সপ্তাহ বা ফার্স্ট ট্রাইমেস্টারের মধ্যে কি করে বেবি নড়াচড়া করবে? আপনি বলুন, বেবিদের তো স্টেমিনারই তৈরি হয় না বা শারীরিক বিকাশই সেভাবে হয় না যে বেবিরা নড়াচড়া করতে পারে। এইবার আমি বলি, যারা সদ্য মানে প্রথম মা হচ্ছেন, তাদের ক্ষেত্রে যে প্রবলেমটা হয়, শরীরে কোনো একটা অংশ হয়তো ফার্স্ট ট্রাইমেস্টারে ভারী ভারী ফিল হয়। এটা কিন্তু 1 মান্থ বা 2 মান্থে ফিল হয় না, 3 মান্থে গিয়ে ফিল হয়। কোনো একটা তল পেটের কোনো একটা অংশ কিন্তু ভারী ফিল হয়। তখন মায়েরা কি ভাবে যে আমাদের বেবি হয়তো নড়াচড়া করছে বা ওইখানে অবস্থিত রয়েছে, যার জন্য ওখানটা আমাদের ভারী ফিল হচ্ছে। এটা কিন্তু একদমই নয়। এগুলো হয় ন্যাচারালি ফ্রেন্ডস, বিভিন্ন রকম গ্যাস, তারপর টেনশন, বুক জ্বালা, তারপর খাবার ঠিক করে হজম না হওয়া, এই সব থেকে কিন্তু হতে পারে। কিন্তু প্রথম 3 মাস কিন্তু সেভাবে কিচ্ছু ফিল হয় না, কারণ 3 মান্থে কিন্তু বেবি খুব একটা বড় হয় না ফ্রেন্ডস।
যখন আপনি 4 মান্থ বা 5 মান্থে যাবেন তখন বেবি একটা ক্যাপসিকামের সমান হয়। ইয়েস ফ্রেন্ডস, তখনও কিন্তু বেবি খুব একটা নড়াচড়া করে না। প্রথম 3 মাস থাকে শুধুমাত্র টেস্ট ফ্রেন্ডস, যেগুলো আপনাদের ভীষণভাবে জরুরি এবং অবশ্যই অবজার্ভ করানো উচিত ডক্টরকে দিয়ে বেবি ঠিকঠাক আছে কিনা, মানে আমাদের ভ্রূণ ঠিকঠাক আছে কিনা। কারণ প্রথম ট্রাইমিস্টার মানেই কিন্তু ভ্রূণ হিসেবেই বলা হয়, প্রথম ট্রাইমিস্টারে বেবিও বলা হয় না। সেকেন্ড ট্রাইমিস্টারে যখন বেবির হাত পা আকৃতি একটু একটু করে আসতে শুরু করে 3 মান্থে, তখন থেকে কিন্তু বা বেবির আকৃতি শুরু হয়, তখন থেকে কিন্তু সেটাকে বেবির রূপ ধরা হয়, মানে এবার বলা হয় বেবি। সেকেন্ড ট্রাইমিস্টার মানে 4 মান্থ থেকে কিন্তু বেবি কথাটা উচ্চারণ হয়। আর এই 4 মান্থেই হয় ফ্রেন্ডস একটা পটলের সমান, মানে খুব বড় পটল নয়, একটা এই ধরনের সাইজের পটলের সমান। 3 মান্থ কমপ্লিট হয়ে যাওয়া মানে 4 মান্থে পড়ে যাওয়ার। 4 মান্থ মানে সেকেন্ড ট্রাইমিস্টার, আর সেকেন্ড ট্রাইমিস্টারে বেবিরা একটুখানি নড়াচড়া করে, কিন্তু তার মানে এই নয় সেটা আপনি ফিল করতে পারেন বা ফিল করবেন, সেটা কিন্তু ফিল করা ইম্পসিবল। একমাত্র 5 থেকে 6 মান্থে হালকা হালকা করে গিয়ে বুঝতে পারা যায়। সেটা কিন্তু কিক নয় ফ্রেন্ডস। অনেক মা আছে যারা খুব গুলিয়ে ফেলে যে তার মানে কি নড়ছে মানে কিক মারছে, এটা কিন্তু একদম নয়। তখনও কিন্তু কিক মারার মতন বেবিদের পজিশন আসে না। 28 সপ্তাহ মানে হচ্ছে 7th মান্থে গিয়ে বেবিদের একটুখানি কিক মারার ব্যাপারটা প্রচলন আছে। মানে 20 সপ্তাহে কখনোই বেবিরা কিক মারে না। বেবিরা ওভারের মধ্যে নড়াচড়া অবশ্যই করে, এক জায়গা থেকে আরেক জায়গা সরতে পারে। 4 মান্থে কিন্তু বেবির আকৃতি পুরোপুরি তৈরি হয় এবং 5 মান্থে গিয়ে তা পুরো ডেভেলপড হয়। অবশ্যই বলছি এটা নিয়ে চাপ নেবেন না। বেবি হয়তো আপনার একটা সুরসুরি অনুভব হতে পারে, কিন্তু কিক মারা বা কিছু এগুলো কিন্তু ফিল হবে না। এবার আসি ফ্রেন্ডস 28 সপ্তাহে। 28 সপ্তাহ মানে 3rd ট্রাইমিস্টার। এই সময় থেকে বেবিরা যথেষ্ট পরিমাণে নড়াচড়া করে। ইয়েস ফ্রেন্ডস, এর আগে কিন্তু আপনি ফিল নাও করতে পারেন, কিন্তু এই 28 সপ্তাহে অবশ্যই আপনি ফিল করবেন, মানে 3rd ট্রাইমিস্টারে যথেষ্ট ফিল করছেন। আপনি কিন্তু সেকেন্ড ট্রাইমিস্টারের একদম শেষের দিকে এসে অবশ্যই বেবি নড়াচড়া অনুভব করবেন। আশা করছি আপনারা এখনই ফিল করছেন। এই সময় থেকে ডক্টর আপনাকে কাউন্ট করতে বলে প্রতি 2 ঘন্টা অন্তর বেবি কতবার নড়ছে। তো ন্যাচারালি এই সময় প্রতি 2 ঘন্টায় 10 থেকে 12 বার নড়াচড়া করবে, কিন্তু তার মানে এই নয় ফ্রেন্ডস কিক মারবে। আর এটাই কিন্তু ডক্টর আপনাকে কাউন্ট করতে দেবে যে এই সময় থেকে আপনার বেবি কতবার নড়ছে, সেটা আপনাকে কাউন্ট করতে হবে। অনেক সময় অনেক বেবি আছে যারা কিন্তু একটু কমও নড়তে পারে, কিন্তু তার মানে এই নয় যে বেবির প্রবলেম হচ্ছে বা আদার্স কিছু, এমনটা নয়। যদি আপনাকে লক্ষ্য করতে হবে যে বেবি প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর ঠিকঠাক নড়ছে কিনা, বা আপনার এবেলা, সকালবেলা, দুপুরবেলা, বিকেলবেলা বেবি কতবার নড়ছে, এটা একটু আপনি কাউন্ট করবেন বা আপনি আপনার ডক্টরের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করবেন। 20 সপ্তাহ থেকেই কিন্তু ঠিকঠাক একটু একটু ফিল করা যায়। 6 মান্থে গিয়ে এটা ফুল দমে ফিল করা যায় এবং 7th মান্থ মানে 28 সপ্তাহে গিয়ে আপনার এটা কিন্তু খুব সুন্দরভাবে কিকটা ফিল করা যায়, যেটা আমি কিন্তু ভীষণভাবে ফিল করতাম। কিন্তু ফ্রেন্ডস আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি 4 সপ্তাহে বুঝতে পেরেছিলাম একটা কিছু আমার কিন্তু সরে সরে যাচ্ছে, কিন্তু এই সময় এই মানে নয় যে আমি এটা নড়ছে বা কিক মারছে। ওভারের ভিতর বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস হয় যেগুলো কিন্তু বেবিরা 4 মান্থ থেকেই করতে থাকে, এবং এটা কিন্তু শুধুমাত্র একটা ডক্টরই বুঝতে পারবে, আপনি সেটা ঠিকঠাক ভাবে বুঝতে নাও পেতে পারেন। 5 মান্থে এসে অনেক মাই ফিল করে, কিন্তু 5 মান্থে যদি আপনি ফিল নাও করেন তো 6 মান্থে অবশ্যই আপনার ফিল হবে। সময় থেকে বেবিরা কিন্তু বেবিদের আকৃতি যথেষ্ট বড় হতে থাকে, বেবিদের গ্রোথ খুব ভালো হতে থাকে, এবং এই সময় বেবিদের স্টেমিনার হয় অল্প অল্প করে। ঠিক সেভাবে কিন্তু আপনারও বাহ্যিক কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে, এবং আপনারাও কিন্তু সেটা ফিল করবেন যে আপনাদের বিবাহ ডেভেলপড হচ্ছে। এই সময় থেকেই কিন্তু 7th মান্থ বা 3rd ট্রাইমিস্টারে কিন্তু বেবিরা যথেষ্ট পরিমাণে নড়াচড়া করতে শুরু করে। এবার কিন্তু আসে ফ্রেন্ডস 9 মান্থে গিয়ে। 9 মান্থে গিয়ে কিন্তু এই পরিমাণটা একটু কমে যায়। হ্যাঁ ইয়েস ফ্রেন্ডস, কারণ 9 মান্থে বেবিরা যথেষ্ট বড় হয়ে যায়। এই সময় বেবিরা খুব একটা নড়াচড়া করার জন্য জায়গা পায় না, খুব জোরে 2-1 বার কিক মারে, বা আপনারা ফিল করবেন বেবিরা একটা জায়গায় মাথাটা চেড়ে নিয়ে যাচ্ছে, তো এইগুলো কিন্তু ফিল হয়। তো 7th মান্থ থেকে ন্যাচারালি বাইরের লোক, মানে আপনার আশেপাশে মা বাবা, এরাও কিন্তু দেখতে পাবে যে বেবি নড়াচড়া করছে, কিন্তু 6 মান্থ পর্যন্ত আপনি হয়তো ফিল করবেন, বাট অন্য কেউ কিন্তু ঠিকঠাক ভাবে ফিল নাও করতে পারে। সো ফ্রেন্ডস,
আপনাদের বোঝাতে পেরেছি যে 5 বা 6 মান্থে গিয়েই আপনি একটু মুভমেন্ট আপনারা লক্ষ্য করতে পারবেন, কিন্তু থার্ড ট্রাইমেস্টারে গিয়ে আপনারা সেটা ফুল দমে কিকিং যেটাকে বলা হয় বা লাথি মারা বলা হয় সেটাকে খুব ভালো মতন ফিল করতে পারছেন। কিন্তু ফার্স্ট ট্রাইমেস্টারে যারা রয়েছেন তারা একটু ধৈর্য ধরুন, তারা কখনোই ফিল করতে পারবেন না, কারণ তাদের একটুখানি হলেও সময় লাগবে এবং সেটা কখনোই 12 থেকে 13 সপ্তাহের মধ্যে পসিবল নয়। 12 থেকে 13 সপ্তাহে সেই ভ্রূণটি খালি বড় হতে থাকে, যেটা কিন্তু একমাত্র ডক্টরই ভালো বুঝতে পারবে। তাই ডক্টরের পরামর্শ নিন, ডক্টর যে যে টেস্টগুলো দিচ্ছে সেইগুলো করান, বেবির মুভমেন্ট বা বেবি কেমন আছে এই সম্পর্কে জানার চেষ্টা করুন ডক্টরের কাছে। দ্যাটস ইট ফ্রেন্ডস, আপনাদের এই সময় কিকিং মুভমেন্ট নিয়ে কোনো টেনশন নিতে হবে না, যেটা কিন্তু সেকেন্ড ট্রাইমেস্টারের শেষে মানে 5-6 মান্থে গিয়ে যেটা আপনি অনুভব করবেন সেটা কিন্তু থার্ড ট্রাইমেস্টারে গিয়ে খুব ভালো মতন ফিল করতে পারবেন। তাই এই নিয়ে কিন্তু কোনো টেনশন নেবেন না ফ্রেন্ডস। সময় হবে যখনই বেবি ডেভেলপড খুব ভালো হবে, সেই অনুপাতে কিন্তু বেবি নড়াচড়া করবে এবং বেবি রেসপন্স করবে। বেশি টেনশন করবেন না। আই হোপ আমি বোঝাতে পেরেছি কোন সপ্তাহে বেবি নড়াচড়া করে এবং কোন সপ্তাহ থেকে বেবি কিকিং শুরু করে, যেটা কিন্তু মায়েরা ভীষণ পরিমাণে গুলিয়ে ফেলে। আই হোপ আমি বোঝাতে পেরেছি। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এখানেই এন্ড করে দিলাম। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই দেখা হবে একটা নতুন ভিডিওতে। আর অবশ্যই বলবো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হ্যাপি থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন। ওকে, বাই বাই।